তো গাইস, প্রথমে ভিডিওটা দেখো, পরে এর ফানি কমেন্ট পড়বো। আজকে আমি মাংস দিয়ে নতুন একটা রেসিপি করব যেটা খেতে খুবই টেস্টি। তুমি আমায় অল্প মাংস আনতে কেন বললে? এটুকু মাংস দিয়ে কি হবে? তুমি আগে দেখো মাংস দিয়ে আমি কি রান্না করি আজকে। এটুকু মাংস দিয়ে সবার হয়ে যাবে? তুমি আর একটু বেশি আমাকে আনতে বলতে। আজকে এটুকু দিয়েই বানিয়ে দিই, খেয়ে দেখো, পরে একদিন বেশি করেই বানিয়ে দেবো। আমি তো আনলাম মাংস, তাতে এইগুলো দিয়ে আবার তুমি কি করছো? এই আটা ময়দার মধ্যে মাংস দিচ্ছ? এগুলো আজকে আর খাওয়া যাবে না। তুমি শুধু একবারই খাবে, বারবার তোমাকে খেতে ইচ্ছে করবে। দেখা যাক, খেতে ভালো হতেও পারে। আমি তো কোনোদিন খাইনি। তুমি এই আটা ময়দা মাখানো মাংস আর কতবার ভাজবে বলো তো? আরে তুমি তো রান্নার কিছুই জানো না, তুমি শুধু দেখো আমি কি করি। এই মাংস রেসিপিটা একবার ভাজলে হয় না, দুবার করে ভাজতে হয়, তবেই তো খেতে টেস্টি হবে। এখন আবার কড়াইতে এটা কি দিচ্ছ তুমি? এখানে আমি দিলাম সয়া সস আর টমেটো সস। কথা বলতে বলতে নতুন মাংস রেসিপি পুরো রেডি। দেখে তো হেভি লাগছে, আর আমি ড্রেসটাও পরে নিয়েছি আজকে কোরিয়ান। আর তোমরা হয়তো অনেকেই জানো না যে এই রেসিপির নাম হচ্ছে কোরিয়ান স্পাইসি চিকেন, যেটা আমরা ইউটিউবে দেখেছিলাম, যেটা খেতে এত টেস্টি তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। খাওয়ার সময় চোখ বের করে দেয় কেন? শ্বশুর তোতলা তো, তাই তোতলা জামাইকে পছন্দ করেছে। মাংস না না, মাংস।